বান্দরবানে বিখ্যাত সেই পাহাড়ি বাজার থেকে বাজার করতে গিয়ে দেখা পেলাম সজারু মাংস, সাথে তুরফোলাও পেয়েছি। আজকে বাজার থেকে আমি কি কি বাজার করেছি বা কি কি পেয়েছি সে সবকিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? তো বেশ কয়েকদিন আগে বান্দরবানে গিয়েছিলাম। বান্দরবানে আসছি আর বান্দরবান থেকে ব্যাগ ভর্তি বাজার করবো না, এটা তো হয় না। বাজারে এসে প্রথমেই দেখতে পেলাম ঝিরির কাঁকড়া। ঝিরির কাঁকড়া খেতে বেশ ভালো লাগে, তবে এই ঝিরির কাঁকড়াগুলো কেমন জানি ভালো লাগে নাই। পাশে লিচু, পাকা আম, কাঁচা আম, কাঁঠাল সবকিছু হচ্ছে বিক্রি করতেছিল। তারই পাশে শাকে পাহাড় ছিল, বিভিন্ন ধরনের শাক ছিল এখানে, যেগুলো অর্ধেক নাম হচ্ছে কি আমার জানা নেই। তবে এই শাকটাকে আমাদের মারমা ভাষায় আমরা ত্রয়তো বলে থাকি। এটা ভর্তা বা লাক্সো করে খেলে খুবই মজা হয়। আর এটা ক্রাম র, আমার কখনো খাওয়া হয় নাই। এই টক পাতাটা আমার পছন্দের খাবারের তালিকায় একটি শাক, মানে টক পাতা। চিকেন স্যুপ বা চিকেন লাক্সো মধ্যে টক হিসেবে ব্যবহার করলে খেতে বেশ মজা লাগে। আর এটি হলো চিংয়াংতো, যেটা চাকমা ভাষায় মেবি তারা বলে থাকে। পাশে পেয়েছি সিদ্ধ ভুট্টা। ভুট্টা তো আমার পছন্দ খাবার তালিকায়, তো এটাও না কিনে পারলাম না। সাথে এখানে বাঁশকরলও পেয়ে গিয়েছি। দুই ধরনের বাঁশকরল পেয়েছি আমি। এটা ছিল ছুলানো বাঁশকরল। আর পেয়েছি পাহাড়ের মজাদার মাশরুম। থানকুনি পাতা নিয়েছি মাত্র 20 টাকা করে। লাসো বা তোজা খাবো বলে, তবে থানকুনি পাতা কিন্তু শরীরের জন্যও বেশ উপকারী। আর এই কচু শাকের দাম নাকি মাত্র 20 টাকা। এরপর পেয়ে গিয়েছি তুরফুলা। এই সিজনে তুরফুলা কোথায় থেকে পেয়েছে বুঝে উঠতে পারতেছিলাম না, তবে ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম ওনারা নাকি আজকেই সংগ্রহণ করে নিয়ে এসেছে। আবার ছোট ছোট ব্যাঙও বিক্রি করতেছিল, পরিষ্কার করে কুটাই ছিল। তুরফুলাগুলো আদা বক্স 100 টাকা করে বিক্রি করতেছিল। এখানে আবারও পেয়ে গিয়েছি বিভিন্ন ধরনের পছন্দ শাক। এটা নাম হচ্ছে সাম্পংয়ে। এটা খেতে বেশ মজা, সাথে এটাও লহ। এই লহ শাক থেকে আগে আমি খেতাম না, কাঁচা থাকতে গন্ধ স্মেল আছে বলে। তবে একবার খেয়ে আমি এটার ফ্যান হয়ে গিয়েছি। খেতে এত মজা। এই তিতকরলা শাক খেতে কার কার পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার তো একদমই পছন্দ না। তার ঠিক উল্টো এই যে সারাকাং, এটা খেতে খুবই মজা। আলু দিয়ে যদি নাপি দিয়ে রান্না করি ঝাল করে, আর কিছুই লাগে না মনে হয়। বান্দরবানে এই পাহাড়ি বাজারটিতে আসলে সব ধরনের শাক পাওয়া যায়। ব্যাগ ভর্তি সব কিছু কিনে নিয়ে যেতে মন চায়, কিন্তু এতগুলো বাজার করে একসাথে নিয়ে যাওয়ার তো সম্ভব না। তবে যা যা পেয়েছি বেশ খানি বাজার করে নিয়ে এসেছি। এই বাঁশকরল গুলো, মানে কচি বাঁশগুলো 120 টাকা করে বিক্রি করতেছিল। চট্টগ্রামে এই বাঁশকরল 250 টাকা করে বিক্রি করতেছে, তাও আবার ছুলানো ছাড়া। বাঁশকরল দাম দিন দিন বেড়েই যাচ্ছে, এরকমটা মনে হচ্ছে আমার। শামুক আমার পছন্দ খাবারের তালিকায় একটি খাবার, তো এটা না নিলে তো নয়। শামুক আমি 1 কিলো নিয়ে নিয়েছি। আচ্ছা বলেন তো আপনারা কারা আমার মতো নিজের পছন্দ খাবার বা শাক সবজি কিনতে ভালোবাসেন, মানে নিজের পছন্দ খাবারগুলো নিজে হাতে কিনতে পছন্দ করেন? সত্যি বলতে আমার তো খুবই ভালো লাগে। এই যে বাজার ঘুরতে ঘুরতে যেটার জন্য আসছিলাম এটা পেয়ে গিয়েছি। এই কাঁকড়াটা সব বাজারে সব সময় পাওয়া যায় না। এই কাঁকড়াটাকে আমরা মারমা ভাষায় প্রাকনাই বলে থাকি। এই কাঁকড়াগুলো প্রতি কেজি 280 টাকা করে বিক্রি করা হচ্ছে। মাছের বাজারে সাইডে এসে দেখতে পেলাম হাঙ্গর মাছের মাংস। পাশে বিক্রি করা হচ্ছে অক্টোপাস, কেজি 300 টাকা করে। তো আমি 1 কিলো নিয়ে নিয়েছি। তার সাথে এখানে বিক্রি করা হচ্ছে কালা হরিং এর মাংস, সাথে সজারু মাংসও ছিল। আর এখানে বড় বড় সাইজে ব্যাঙও বিক্রি করতেছিল। এই বড় বড় ব্যাঙগুলো কেজি 350 বা 300 করে বিক্রি করা হচ্ছে। তার সাথে ওনারা ভালো করে কুতে দেয়। তো আমাদের বাজার ঘুরে বাজার করা প্রায় শেষ। এখানে এসে দেখা পেলাম তামাক পাতা, মানে শুকিয়ে বিক্রি করা হচ্ছে। সবশেষে চলে গেলাম বাঁশের তৈরি শোপিসের একটা দোকানে। এখানে প্রায় শোপিস গুলা একটা থেকে একটা সুন্দর ছিল, কিন্তু বান্দরবানে হিসেবে আমার প্রাইস গুলো একটু বেশি লেগেছে। এই যে এটার দাম নাকি 450 টাকা, তো আমার কাছে বেশি মনে হলো। সেখান থেকে বের হয়ে থামি দোকানে গিয়ে কিছু থামি সেট দেখতেও গিয়েছিলাম। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।